নমস্কার। আপনি যদি একজন গ্যাস গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য ৫টি নতুন নিয়ম আপনাদের সরকার থেকে চালু হলো, যেটা আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন। এবং যারা গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম থেকে বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী আপনাদের কী করতে হতে পারে গ্যাস পাওয়ার জন্য, তো তাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনাদের কী 5টি নতুন নিয়ম বেরিয়েছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এটি আর্থিক বছরে এপ্রিল মাস এলেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এমন বহু অর্থনৈতিক ও সামাজিক নিয়মে পরিবর্তন আসে। এর মধ্যে অন্যতম হলো বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। বাড়তে থাকা চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকার নতুন নিয়ম নীতি চালু করেছে। প্রেক্ষিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার, বিতরণ ও দামের সঙ্গে সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। সঠিক তথ্যের অভাবে অনেক গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই যে 5টি নিয়মের কথা আপনাদের বলা হয়েছে। দামে বড় পরিবর্তন, 1 এপ্রিল থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন দেখা গেছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয় হলো 14.2 কেজি গৃহস্থালী সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, যা বর্তমানে দিল্লিতে 913 টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামে 195.50 টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে এই সিলিন্ডারের দাম বেড়ে 2078.50 টাকা হয়েছে। ছোট পরিবার ও ব্যবহৃত 5 কেজি ছোট সিলিন্ডার দামেও 51 টাকা বেড়েছে, তা প্রায় 700 টাকায় পৌঁছেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই মূল্যর আন্তর্জাতিক তেলের দামের ওঠানামার কারণেই হয়েছে। বুকিংয়ে ব্যবধান বাড়লো। এখন পর্যন্ত একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য মাত্র 21 দিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখন লক ইন পিরিয়ড বা বুকিংয়ের অন্তর্বর্তী সময়ের নিয়মের বদল আনা হয়েছে। শহরে বসবাসকারী গ্রাহকদের এখন দুটি বুকিংয়ের মাঝে ঠিক 25 দিন অপেক্ষা করতে হবে, আর গ্রামীণ এলাকার ক্ষেত্রে এর ব্যবধান থাকবে 45 দিন। এই নিয়মটি শুধুমাত্র 14.2 কেজি গৃহস্থালী সিলিন্ডারের ওপর প্রযোজ্য। অবৈধ মজুতদারি রুখতে এবং সমস্ত যোগ্য গ্রাহকদের কাছে গ্যাসের নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই তেল সংস্থাগুলির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএনজি সংযোগের ডেডলাইন। পরিবেশের স্বার্থে যেসব এলাকার পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস অর্থাৎ পিএনজি উপলব্ধ, যেখানে সরকার একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব গ্রাহক পিএনজি সুবিধাযুক্ত এলাকা থাকেন, তারা যদি 24 জুনের মধ্যে পিএনজি সংযোগ না নেন, তাহলে তাদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে সিলিন্ডার পরিবহনের চাপ কমানো এবং দূষণ হ্রাস করার উদ্দেশ্যে। আপনার এলাকায় যদি পাইপলাইন গ্যাসের সুবিধা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সংযোগ নেওয়াই ভালো। বায়োমেট্রিক ইকেওয়াইসি বাধ্যতামূলক। গ্যাস সিলিন্ডারে সাবসিডির অপব্যবহার রোধ করতে সরকার বায়োমেট্রিক আধার গ্রামীণকরণ অর্থাৎ ইকেওয়াইসি বাধ্যতামূলক করেছে। গ্রাহকরা সংশ্লিষ্ট তেল সংস্থার মোবাইল অ্যাপ অর্থাৎ আধার ফেস আরডি মাধ্যমে বাড়িতে বসেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এর জন্য গ্যাস এজেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উপভোক্তাদের এই আর্থিক বছরে মাত্র একবার এই প্রক্রিয়া সম্পূর্ণ করলেই চলবে। যদি কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে বুকিং বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এলপিজি এটিএম। ভারত পেট্রোলিয়াম অর্থাৎ বিপিসিএল গুড়গাঁওয়ে দেশের প্রথম 24x7 এলপিজি এটিএম চালু করেছে। এর ফলে এটিএম মেশিন থেকে টাকা তোলার মতনই সহজে পাওয়া যাবে সিলিন্ডার। এখনও যে কোনো সময় গিয়ে সিলিন্ডার নেওয়া যাবে। এই পরিষেবা শীঘ্রই সারা দেশে চালু করা হবে। জরুরি পরিস্থিতিতে এটি গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। বলছেন আপনাদের যে 5টি নিয়ম আপনাদের গ্যাস গ্রাহকদের পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল থেকে। এই নিয়মগুলো যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনাদের বুকিংয়ে প্রবলেম হতে পারে, আপনাদের গ্যাস নেওয়াতে প্রবলেম হতে পারে। এছাড়া আরও কিন্তু আপনাদের গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম আসতে পারে। যেগুলো নিয়ম এসেছে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানালাম। পরবর্তীকালে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।